नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। सुप्रिय दर्शक बंधुरा प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाय प्रत्येक बछर पीएम किसानेर जारा उपभोक्ता रयेछेन तादेर किन्तु 3टी किस्ति करे 6000 टाका करे देওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক বছর নির্দিষ্ট একটা টাইমে 2000 টাকা করে কিস্তি প্রত্যেকটি পিএম কিসানের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়মে কিন্তু এবার একটু হেরফের হয়েছে। এবার কিন্তু প্রত্যেকটি রাজ্যের টাকা একসাথে দেওয়া হয়নি, তারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে। সে সম্পর্কে কিন্তু কৃষিমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী সরাসরি তার মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন। পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই 3টি রাজ্যের জন্য কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ যোজনার যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সেটা নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময়সীমা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন পাঞ্জাবে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয় এবং সে বন্যায় সেখানকার মানুষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে ত্রাণ এবং তার সাথে সরকারের পক্ষ থেকে যে সমস্ত যোজনা বা ভাতার টাকা বাকি রাখা হয়েছিল সেগুলো যাতে অগ্রিম দিয়ে দেওয়া হয় সেই নিয়ে কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। সেই অনুযায়ী আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগেই টাকা পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায়। তার সাথে কিন্তু জম্মু কাশ্মীরেরও বর্তমানে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অগ্রিম, কিন্তু অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু এরকম করা হয়নি। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের কিন্তু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বন্যা এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তাই একটা জল্পনা উঠেছিল যে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কি আগেই অগ্রিম টাকা দিয়ে দেওয়া হবে পিএম কিষাণ উপভোক্তাদের, কিন্তু এরকমটা হয়নি। বর্তমানে এরকম কোনো আপডেট নেই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ রাজ্যগুলির মতন পশ্চিমবঙ্গেও আগে থেকেই অগ্রিম পিএম কিষাণ উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হবে। যদি এরকম কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটা অপশান এসেছে যেখান থেকে আপনারা আপনাদের অল ডিটেলস কিন্তু আপডেট করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব। এবং তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা কতগুলো অপশান দেখতে পাবেন, যেগুলো আপনারা আপাতত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে প্রথম অপশান রয়েছে ইকেওয়াইসি, তারপর রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এবং তার নিচে রয়েছে আপডেট মিসিং ইনফরমেশন, যেই অপশানটা অনেক আগেই পিএম কিষাণ ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। তার সাথে রয়েছে নো ইওর স্ট্যাটাস, আপডেট মোবাইল নাম্বার এবং তার ঠিক উপরের দিকে রয়েছে এডিট বা আপডেট সেলফ রেজিস্ট্রেশন। অর্থাৎ এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এডিট বা আপডেট সেলফ রেজিস্ট্রেশন, এই অপশানের মাধ্যমে কিন্তু আপনাদের যদি পিএম কিষাণের ওয়েবসাইটে নতুন কোনো তথ্য আপডেট করতে হয় বা আপনাদের রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই এডিট বা আপডেট সেলফ রেজিস্ট্রেশন অপশানটাতে গিয়ে আপনারা আপনাদের সমস্ত তথ্য আপডেট করে নিতে পারেন। আপনি যদি এই অপশানটাতে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার আধার নম্বর দিতে বলা হবে। আপনি অবশ্যই আপনার যে আধার নম্বরটি রয়েছে আধার নম্বরটি এখানে ফিল করবেন। আধার নম্বরটি ফিল করার পর আপনার ক্যাপচা কোড রয়েছে, আপনাকে সেই ক্যাপচা কোডটি ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করার পর সার্চ করলেই আপনাদের আধার নম্বর অনুযায়ী আপনাদের পিএম কিষাণের যে অল ডিটেলস রয়েছে যেগুলো আপনারা রেজিস্ট্রেশনের সময় নথিভুক্ত করেছিলেন আপনার সেই অল ডিটেলস আপনার স্ক্রিনে চলে আসবে এবং সেখান থেকে এডিট অপশান থাকবে। আপনারা অবশ্যই আপনাদের ভুল ইনফরমেশন বা ভুল তথ্যগুলো এখান থেকে আপডেট করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে, এই ধরুন ইকেওয়াইসির সমস্যা, আপনারা অবশ্যই আপনার মোবাইলের মাধ্যমেই আপনার ইকেওয়াইসিটি সম্পূর্ণ করে নিতে পারেন যদি আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে। আধার লিঙ্ক মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং আরেকটি ওটিপি আপনি পিএম কিষাণ রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে। তারপরে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে পিএম কিষাণের ইকেওয়াইসিটি করিয়ে নিতে পারবেন। এছাড়া যদি আপনার মোবাইল নাম্বার আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনি মোবাইল নাম্বার আপডেট করার অপশানও পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আরও পিএম কিষাণ সম্বন্ধিত কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেটের খবর সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।